জগদ্দল বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়ালো এক বৈঠককে ঘিরে। জগদ্দলের বিজেপি প্রার্থী ডক্টর রাজেশ কুমার হঠাৎই সাক্ষাৎ করেন জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক টিকলা ঘোষালের সঙ্গে। কংগ্রেস নেতার বাড়িতে গিয়ে প্রায় 30 মিনিটেরও বেশি সময় ধরে দুজনের মধ্যে বৈঠক হয় বলে জানা গিয়েছে। এই অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। বিজেপি প্রার্থীর সঙ্গে কংগ্রেস নেতার এমন বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক সমীকরণ নিয়ে। ভোটের আবহে এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্যের, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো বার্তা, তা নিয়ে চর্চা তুঙ্গে। না, উনি আজকে তো আমার কাছে প্রার্থীরা আসা, এটা তো নতুনত্ব না। এর আগে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সব পার্টির লোকেরাই তো আমার সাথে দেখা করে। যেহেতু আমি এলাকার পুরনো কংগ্রেসের প্রবীণ লোক, সেই হিসেবে আর যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা আমার সব জুনিয়র। আমার হাত ধরে অনেকে কংগ্রেস করেছেন, পরে অন্য দলে গেছেন, প্রার্থী হয়েছে, সেই জন্য তারা দেখা করতে আসেন। এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার, কারণ আমি জাতীয় কংগ্রেসের দায়িত্বে আছি জেলা। আমার এখানে আমি জেলা জেনারেল সেক্রেটারি, পিসিসি মেম্বার। আমি তো এখানে পুরো জগদ্দলে যারা যারা খুব ভালো ব্যক্তিত্ব আছে তাদের সকলের আশীর্বাদ নেওয়ার জন্য আমি আসছি। আর আমি বিপুল বাবুর এখানে এসে যেটা দেখলাম, ইনি আজকে 25 বছর ধরে টাউন সভাপতি পদে রয়েছেন। এত ভালো ভালো ইনফ্লুয়েন্সিয়াল জায়গা উনি থাকলেন। আমি দেখলাম যে ব্যক্তি জীবনে আজ অব্দি কারোর কাছ থেকে এক পয়সা চাইনি, মানুষের সেবার মধ্যে নিজেকে লাগিয়ে দিয়েছে। তো এরকম মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ওনার আশীর্বাদ নিয়ে, এটা আমার কাছে অনেক বড় উপলব্ধি আছে। আর বিপরীত পার্টি, দেখুন, আমি বিপরীত পার্টি হলেও ভালো ভালো লোক যারা আছে তাদের সঙ্গে তো আমাকে মিট করতে হবে, তাদের তো আশীর্বাদ নিতে হবে। তো ইনি এত ভালো মানুষ যখন আছেন, তো আমি এনার আমার ভোট নিয়ে কোনো কাজ নেই। আমি সকলের কাছ থেকে ভোট চাইছি, তো ভোট নিয়ে কোনো কথা আমাদের হয়নি। আমরা খুব সোজা কথা, উনি এখানে পুরো টাউনটাকে যেভাবে বুঝেন, যে অনেস্টির সঙ্গে সততার সঙ্গে উনি কাজ করেছেন, এটা একটা এক্সাম্পল আছে যে আমাদের সকলকে আমাদের জীবনে নেওয়া উচিত।